আজকে আমরা ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে একটু কাটাছেড়া করব বিনিয়োগের জন্য এটা কেমন সুযোগ চলুন ঝটপট দেখে নেওয়া যাক। দেখুন, ম্যাক্স ফাইন্যান্সিয়ালের কেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে কোম্পানির ব্যবসার ভিত্তি খুবই মজবুত, কিন্তু অন্যদিকে শেয়ার বাজারে এর দামটা বেশ চড়া। তো যে কোনো বিনিয়োগকারীর জন্যই এটা একটা দোটানা, তাই না? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখি। আচ্ছা, আলোচনা শুরুর আগেই শেষ কথাটা বলে নিই। বটম লাইনটা কি? দেখুন, লম্বা সময়ের জন্য ভাবলে কোম্পানিটা বেশ আকর্ষণীয়, কিন্তু ঠিক এই মুহূর্তে দামটা একটু ভাবাচ্ছে। আর শর্ট টার্মের জন্য হ্যাঁ, ট্রেড করা যেতে পারে, তবে খুব সাবধানে, বাজারের পালস বুঝে। এই কথাটা মাথায় রেখে চলুন, বাকি বিশ্লেষণটা করা যাক। তো আমরা কি দেখব? প্রথমে বুঝব কোম্পানিটা ঠিক কী করে, তারপর এর রিসেন্ট পারফরম্যান্সের দিকে নজর দেব, এরপর চার্ট কী বলছে মানে টেকনিক্যাল দিকটা দেখব, আবার কোম্পানির আসল ভ্যালু মানে ফান্ডামেন্টাল দিকটাও দেখব, আর সবশেষে সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। ম্যাক্স ফিনান্সিয়াল ঠিক কী করে এরা? তো ম্যাক্স ফিনান্সিয়াল আসলে একটা হোল্ডিং কোম্পানি। এর আসল পরিচয় হল এরাই অ্যাক্সেস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের মূল সংস্থা। মানে এদের প্রধান কাজই হল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসাটাকে বড় করা। কিভাবে করে? ফোকাসটা থাকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া আর এপিই গ্রোথের উপর। আচ্ছা, এই এপিই জিনিসটা কি? এটা হলো অ্যানুয়ালাইজড প্রিমিয়াম ইকুইভ্যালেন্ট। সহজ করে বললে, নতুন পলিসি থেকে কোম্পানির আয় মাপার এটা একটা দারুণ ইন্ডিকেটর। এবার তাহলে পারফরম্যান্সের দিকে তাকানো যাক। কোম্পানির ব্যবসা কি আসলেই বাড়ছে, নাকি সবটাই শুধু কথায়? চলুন আসল সংখ্যাগুলো কি বলছে সেটা দেখি। দেখুন, এই স্লাইডের সংখ্যাগুলোই কিন্তু আসল গল্পটা বলে দিচ্ছে। Q1 FY26 এর রেজাল্ট কিন্তু বেশ স্ট্রং। মোট প্রিমিয়াম বেড়েছে, আর ইন্স্যুরেন্স বিজনেসের দুটো সবচেয়ে জরুরি জিনিস, একটা হলো এপিই মানে নতুন প্রিমিয়াম থেকে আয়, আর আরেকটা হলো ভিএনবি মানে নতুন ব্যবসা থেকে লাভ। দুটোতেই কিন্তু দারুণ গ্রোথ দেখা যাচ্ছে। সাথে ভিএনবি মার্জিনও ভালো হয়েছে, যেটা খুবই পজিটিভ একটা সাইন। আর শুধু আমরাই বলছি না, বাজার বিশ্লেষকরাও কিন্তু একই কথা বলছেন। একটা ব্রোকার নোট থেকে পাওয়া সারসংক্ষেপ বলছে কোম্পানির টপলাইন মোমেন্টাম মানে ব্যবসার গতি বেশ ভালো, আর লাভেরও যে মেট্রিকগুলো আছে সেগুলোরও উন্নতি হয়েছে। মানে অপারেশনাল দিক থেকে কোম্পানিটা বেশ শক্ত অবস্থানে আছে। এতক্ষণ তো গেল কোম্পানির ভেতরের কথা, ব্যবসার কথা, কিন্তু যারা শর্ট টার্ম ট্রেড করেন তাদের জন্য তো চার্টই সব, তাই না? তো চার্ট কি বলছে? চলুন এবার একজন ট্রেডারের চোখ দিয়ে স্টকটাকে দেখি। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কিন্তু একটা পজিটিভ সিগন্যালই দিচ্ছে। ট্রেন্ড বলছে স্ট্রং বাই, মুভিং অ্যাভারেজগুলো বেশ সাপোর্টিভ। আর আরএসআই এর মতো ইন্ডিকেটর, যেটা স্টকের গতি বা মোমেন্টাম মাপে, সেটাও কিন্তু নিউট্রাল থেকে হালকা বুলিশ। মানে সোজা কথায় বলতে গেলে বাজারে এখন ক্রেতাদেরই দাপট বেশি। আর ট্রেডারদের জন্য এই দুটো লেভেল মাথায় রাখাটা খুব জরুরি। ওপরের দিকে প্রায় ১৬৭০ থেকে ১৭০০ টাকার জোনটা একটা বড় বাধা বা রেজিস্ট্যান্স, কারণ এটা ৫২ সপ্তাহের হাইয়ের খুব কাছে। আর নিচের দিকে ১৫২০ থেকে ১৫৬০ টাকার জোনটা একটা শক্ত সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। মানে দাম পড়লে এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে। বেশ, ট্রেডারদের দৃষ্টিকোণ তো বোঝা গেল। এবার চলুন টুপিটা একটু বদলে ফেলা যাক। এবার আমরা একজন লং টার্ম ইনভেস্টরের মতো করে ভাবব, দেখব কোম্পানির আসল ভিত্তিটা কতটা মজবুত। ফান্ডামেন্টাল বুঝতে গেলে এই একটা শব্দ জানা খুব দরকার, ভিএনবি বা ভ্যালু অব নিউ বিজনেস। ব্যাপারটা কি? ধরুন কোম্পানি আজ একটা নতুন পলিসি বিক্রি করল। সেই পলিসি থেকে ভবিষ্যতে মোট যত টাকা লাভ হবে তার আজকের ভ্যালুটাই হল ভিএনবি। যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির লং টার্ম ভ্যালু বোঝার জন্য এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ মেট্রিক। তো কোম্পানির আসল শক্তিগুলো কি কি? দেখুন, এদের বিজনেস কোয়ালিটি খুব হাই, ফ্র্যাঞ্চাইজি খুবই স্ট্রং, আর সবচেয়ে বড় কথা, নতুন ব্যবসার লাভজনকতা মানে ভিএনবি সেটা কিন্তু বেড়েই চলেছে। কিন্তু সেই প্রথম প্রশ্নটা আবার ভিড়ে আসছে, মার্কেটে এর যে দাম, তাতে এই সব ভালো খবরগুলো কিন্তু অলরেডি ফ্যাক্টরড ইন, মানে দামের মধ্যে ধরা আছে। ওকে, আমরা প্রায় শেষের দিকে। এতক্ষণ আমরা টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল দুটো দিকই দেখলাম। এবার সবগুলোকে একসাথে মিলিয়ে একটা ক্লিয়ার পিকচার তৈরি করার চেষ্টা করা যাক। এই স্লাইডটা দেখুন, এটাই কিন্তু পুরো গল্পের সারমর্ম। একদিকে গ্রোথের কারণ কি, এপিআর আর ভিএনবির লাগাতার বৃদ্ধি আর মার্কেটে আরও জায়গা করে নেওয়ার সুযোগ। অন্যদিকে রিস্ক কি? সবচেয়ে বড় রিস্ক হলো এর হাই ভ্যালুয়েশন, দামটা একটু বেশি,
তাছাড়া বাজারের সার্বিক অস্থিরতা আর খরচ কন্ট্রোলে রাখার চ্যালেঞ্জ তো আছেই। তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি দাঁড়ালো? দেখুন, এখানে দুটো আলাদা অ্যাপ্রোচ। যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তারা এই মোমেন্টাম বা গতির সুযোগ নিতেই পারেন। তবে মাথায় রাখতে হবে, যেহেতু স্টকটা 52 সপ্তাহের হাইয়ের কাছাকাছি, তাই রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু মাস্ট। আর যারা লং টার্ম ইনভেস্টর, তাদের জন্য ফান্ডামেন্টালস অবশ্যই আকর্ষণীয়, কিন্তু এই চড়া দামে ঢোকাটা একটু রিস্কি হতে পারে। তাই এখানে দামের ব্যাপারে সংবেদনশীল হতেই হবে। তাহলে কোনো অ্যাকশন নেওয়ার আগে এই ছোট্ট চেকলিস্টটা একবার দেখে নেওয়া যেতে পারে। যদি ট্রেডিংয়ের কথা ভাবেন তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দুটো মাথায় রাখুন। সাপোর্ট হলো প্রায় 1520 আর রেজিস্ট্যান্স 1670, আর অবশ্যই স্টপ লস ব্যবহার করুন। যদি বিনিয়োগের কথা ভাবেন তাহলে লেটেস্ট VNB আর এমবেডেড ভ্যালু ডেটাগুলো খেয়াল রাখুন। আর বিনিয়োগের স্ট্র্যাটেজি কী হবে? এই চূড়ার কাছাকাছি একবারে সব টাকা না ঢেলে দাম যখন একটু কমবে তখন ধাপে ধাপে কেনার কথা ভাবা যেতে পারে। আর শেষ করার আগে চলুন মূল প্রশ্নটা নিয়ে আর একবার ভাবি। যখন একটা কোম্পানির সব ভালো খবর, এর শক্তিশালী ফান্ডামেন্টালস সবকিছুই আগে থেকে তার শেয়ারের দামে প্রতিফলিত হয়ে যায়, তখন কি ভবিষ্যতের গ্রোথটাও ওই দামের মধ্যেই ধরা থাকে? ম্যাক্স ফিন্যান্সিয়ালের ক্ষেত্রে এটাই হয়তো আসল প্রশ্ন।